নমস্কার। ডিএনএ স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য ডিএনএ স্টুডিও প্রযোজনায় বিশেষ গল্প স্যার আর্থার কনান ডয়েলের লেখা সজীব কোরটি। স্যার আর্থার কনান ডয়েল ছিলেন একজন ইংরেজ লেখক ও চিকিৎসক। তার জন্ম হয় 22শে মে 1859 সালে। তার শার্লক হোমসের গল্পসমূহের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত। তার অন্যান্য রচনার মধ্যে রয়েছে কল্পবিজ্ঞান, গল্প, নাটক, প্রেমের উপন্যাস, কবিতা এবং আরও অনেক রচনা। আজকের গল্পটি আমরা পেয়েছি বিদেশি ভূতের গল্প এই বইটি থেকে। শুরু করা যাক আজকের আমাদের গল্প সজীব কোরটি। টেবিলের ওপর চকচকে মানুষের একটা মাথার খুলি পড়ে আছে। তার পাশে শোয়ানো আছে কয়েকটা অস্থি। টেবিলের পাশে সিঙ্গেল খাটে মেডিকেল কলেজের ছাত্র পিটার চোখ বন্ধ করে শুয়ে আছে। মনে হচ্ছে সে অঘোরে ঘুমিয়ে আছে। ঘরের চারধারে হোস্টেলের মতো কয়েকটা সিঙ্গেল চৌকি। প্রত্যেকটি চৌকির পাশে একটা করে ছোট টেবিল ও চেয়ার। অন্যান্য ছাত্রাবাসের মতো এই ছাত্রাবাসের ঘরটিও অগোছালো। পুলিশ ইন্সপেক্টর জোন্স ছাত্রাবাসের আনাচে কানাচে সন্ধান দৃষ্টি বোলাতে গিয়ে পিটারের একজন রুমমেটকে প্রশ্ন করে। তারপর ছেলেটি ইতস্তত করে উত্তর দেয়, না মানে আজকের যুগেও সে এরকম ঘুরতে পারে তা আমি কল্পনাও করতে পারিনি স্যার। ইন্সপেক্টর জোন্স অধৈর্য হয়ে বলে ওঠে, অর্থাৎ অর্থাৎ ওই মরার খুলিটা রাত্রে টেবিলের ওপরে নড়াচড়া করে স্যার। আপনি সুস্থ আছেন তো? হ্যাঁ স্যার, আমি সম্পূর্ণ সুস্থ স্যার। আপনার মতো পিটারও আমাদের কথা বিশ্বাস করতো না। এই কথাগুলো সে হেসে উড়িয়ে দিত। আচ্ছা, গত রাত্রে আপনি কোথায় ছিলেন? আমি একটা জায়গায় গিয়েছিলাম স্যার। আচ্ছা, কখন ফেরেন? তা ভোর 6:45 হবে। ঘরে এসে কি দেখেন? ঘরে এসে দেখি পিটার নিজের বিছানায় এখনকার মতো শুয়েছিল। আমি ভেবেছিলাম ও হয়তো ভোরের দিকে ঘুমিয়েছে। ওকে জাগানো ঠিক নয়। ভোরের দিকে ঘুমিয়েছে বলতে কি বলতে চাইছেন? পিটারের অনিদ্রার রোগ ছিল। তাছাড়া ও রাত জেগে পড়াশোনা করার অভ্যেসও ছিল। তারপর বেশ সকাল হওয়ায় আমাদের অন্যান্য রুমমেটের সঙ্গে আমারও কীরকম যেন সন্দেহ হয়। আমরা ওর হাতের নাড়ি পরীক্ষা করি, দেখি নাড়ি বিকল। টেলিস্কোপ দিয়ে পরীক্ষা করে বুঝতে পারি যে ওর হার্টও কাজ করছে না। তবে ওর হার্টকে কে যেন জোর করে বন্ধ করেছে বলে আমাদের অনুমান হয়। ইন্সপেক্টর জোন্স সহকারী পুলিশ অফিসারের দিকে ব্যঙ্গের হাসি ছুড়ে দেয়। ঘরের চারপাশে পায়চারি করে, কিন্তু সন্দেহজনক কিছুই খুঁজে পাওয়া যায় না। একসময় পিটারের কাছে তিনি আসেন। টেবিল থেকে একটা হাড় তুলে নেন। হাড়টা ভালো করে পরীক্ষা করেন। পরে পিটারের রুমমেটটিকে ভালো করে দেখেন। আস্তে আস্তে বলেন, এই অদ্ভুত মাথার খুলি ও হাড়গুলো এখানে এলো কী করে? ওগুলো পিটার কলেজের চিপ স্টোর থেকে কিনে এনেছিল। ওগুলো আমাদের ডাক্তারি পড়তে লাগে। ইন্সপেক্টর জোন্স নিজের অজান্তে যেন বলে ওঠে, অদ্ভুত, সবটাই তো অদ্ভুত ব্যাপার। কোনো দিক দিয়ে বিশ্বাস করার উপায় নেই। পিটারের রুমমেটরা ইন্সপেক্টর জোন্সের স্বগোক্তি শুনতে পায়।
বলে, ঠিক আপনার মতো পিটারও মাথার খুলিটার চলাচল বিশ্বাস করতো না। বেশি বললে ও খুলিটা ফেরত দেবার কথা বলতো। হ্যাঁ, প্রতিদিন গভীর রাতে চলাফেরা করে। সে সময় মনে হয় কে যেন দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনের উত্তাপকে প্রশমিত করতে চাইছে। পুলিশ অফিসারটি মাথার খুলিটা নিজের হাতের ওপর বসায়। খুলিটার ওপরে আঙুল দিয়ে মৃদু আঘাত করে। খুলির ভেতর থেকে টুং টাং শব্দ হয়। ইন্সপেক্টর জোন্স প্রশ্ন করে, আচ্ছা, কতদিন আগে পিটার এই মাথার খুলিটা সংগ্রহ করেছে? পিটারের একজন রুমমেট আমতা আমতা করে বলে। ইন্সপেক্টর জোন্স সহকারী পুলিশ অফিসারের হাত থেকে মাথার খুলিটা নিজের হাতের চেটোর ওপর বসায়। ইন্সপেক্টর জোন্স সহকারী পুলিশ অফিসারের হাত থেকে মাথার খুলিটা নিজের হাতের চেটোর ওপর বসান। পকেট থেকে রুমাল বের করে খুলিটাকে ভালো করে পরিষ্কার করেন। মনোযোগ দিয়ে খুলিটাকে পরীক্ষা করেন। পরে আপন মনে বলেন, খুলিটার প্রকৃত মালিক অনেক দিন ধরে পৃথিবীর বুকে বেঁচে ছিল। আইজ্যাক নিউটনের সমসাময়িক বললে ভুল হবে না। এই খুলিটা থেকে অনেক কিছু জানার আছে। তারপরে ইন্সপেক্টর জোন্স পিটারের মৃতদেহ পোস্টমর্টমে পাঠাবার আদেশ দেয়। নিজে ঘরটা আরও একবার ভালো করে পরীক্ষা করেন। ইন্সপেক্টর ঘর থেকে চলে যেতে উদ্যত হলেও ঘরের দরজার কাছে এসে তিনি দাঁড়ান। পিটারের রুমমেটের দিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি থানায় যাচ্ছি, তবে আজকে গভীর রাতে আমি আমার সহকারী সমেত থাকতে চাই। এই বিষয়ে আপনাদের কোনো আপত্তি নেই তো? পিটারের রুমমেটরা সানন্দে ইন্সপেক্টর জোন্সের প্রস্তাব মেনে নেয়। ইন্সপেক্টর জোন্স পিটারদের ঘর থেকে বেরিয়ে যায়। রাত ঠিক 11:15টার সময় ইন্সপেক্টর জোন্স তার এক সহকারী পুলিশ অফিসারকে নিয়ে মেডিকেল হোস্টেলে আসেন। এই সময় তারা সাধারণ পোশাক পরেই এসেছিল। ইন্সপেক্টর জোন্সের হাতে ছিল 5 ব্যাটারির একটা টর্চ। মেডিকেল হোস্টেলের ছাত্ররা ইন্সপেক্টর জোন্স ও তার সহকারীকে স্বাগত জানায়। তাদের সঙ্গে পিটারের ঘরে রাত কাটাতে চায়, কিন্তু ইন্সপেক্টর জোন্স রাজি হন না। সে সহকারী পুলিশ অফিসারটিকে নিয়ে পিটারের ঘরে ঢোকে। ভেতর থেকে পিটারের ঘরের দরজা বন্ধ করে দেয়। ভালো করে ঘরের জানলা ও দরজা পরীক্ষা করে। না, সেই রকম কিছু তার নজরে পড়ে না। একবার সে নিজের হাত ঘড়ির দিকে তাকায়। ঘরের ইলেকট্রিক আলো বন্ধ করে দেয়। ঘরের জানলা দিয়ে রাস্তার আলো টেবিলের ওপর রাখা খুলিটার ওপর পড়ছে। ঘরের ভেতরে বেশ একটা ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়। ইন্সপেক্টর জোন্স সহকারী পুলিশ অফিসারটির কাছে যায়। চাপা স্বরে বলে, প্রথম রাতটা আপনি খুলিটার ওপর নজর রাখবেন। এই সময় আমি একটু ঘুমিয়ে নেব। পরের রাতে আমি জেগে থাকব, তখন আপনি ঘুমাবেন, ঠিক আছে? সহকারী পুলিশ অফিসারটি ঘাড় নেড়ে সম্মতি জানায়। ইন্সপেক্টর জোন্স হাতের বড় টর্চ লাইটটা সহকারী পুলিশ অফিসারটির হাতে দেয়। নিজে পায়ে পায়ে পিটারের চৌকিটার ওপরে বসে। চৌকিতে শুতে শুতে বলে, যদি কোনো সন্দেহজনক কিছু চোখে পড়ে তাহলে আমাকে অতি অবশ্যই ডাকবেন। এবারও পুলিশ অফিসারটি ঘাড় নেড়ে সম্মতি জানালো। ইন্সপেক্টর জোন্সের চৌকির একপাশে পুলিশ অফিসারটি গিয়ে বসে। ঘরের চারদিকে ও খুলির ওপারে নজর রাখে। ক্রমে রাত বাড়তে লাগলো। ছাত্রাবাসের সিঁড়িতে মানুষের চলাচলের শব্দ হয়। কোথায় যেন ভারী কিছু সরানোর শব্দ ঘরের শ্মশানের নিস্তব্ধতাকে ছিন্ন ভিন্ন করে দেয়। একসময় পুলিশ অফিসারের চোখের পাতা ভারী হয়ে আসে।
রাস্তায় ভারী ট্রামের চলাচলে মেডিকেল ছাত্রাবাসটা প্রায় কেঁপেই উঠেছিল। পুলিশ অফিসারটি সতর্ক হয়ে ওঠে। একসময় তার মনে পড়ে যে চৌকিতে সে বসে আছে সেই চৌকিতে একটি যুবকের হৃৎস্পন্দন কে যেন জোর করে থামিয়ে দিয়েছে। সেই যুবকের আত্মা এখন কোথায় আছে কে জানে। সঙ্গে সঙ্গে পুলিশ অফিসারটির মনে হয় টেবিলের ওপরকার খুলিটি টেবিল থেকে কিছুটা ওপরে শূন্যে ঝুলছে। খুলিটির দৃষ্টি যেন তাদের দিকে স্থির হয়ে আছে। পুলিশ অফিসারটির মনে হয় সে বোধহয় তন্দ্রাচ্ছন্ন হয়ে স্বপ্ন দেখছে। তাই সে চৌকির ওপরে নড়ে চড়ে বসে। সে নিজের চোখে হাত বোলাবার পরে ভালো করে দেখে চারপাশ। তবুও যেন মনে হয় খুলিটা সচল হয়েছে। সঙ্গে সঙ্গে অজানা আতঙ্কে তার বুক কেঁপে ওঠে। কে যেন তার দম বন্ধ করার চেষ্টা করছে। পুলিশ অফিসারটি সঙ্গে আনা রিভলভার বের করে খুলিটির দিকে তাক করে নিজেকে সংযত করার চেষ্টা করে, কিন্তু সেই অজানা আতঙ্ক তাকে স্থির থাকতে দেয় না। দীর্ঘ নিঃশ্বাসের শব্দ সে স্পষ্ট শুনতে পেয়েছে। সে মরিয়া হয়ে ইন্সপেক্টর জোনসকে ডাকতে যায়। মুখ থেকে অদ্ভুত শব্দ বের হওয়া ছাড়া আর কিছুই বের হয় না তার। নিরুপায় হয়ে সে অতি কষ্টে ইন্সপেক্টর জোনসকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর জোনসেরও ঘুম ভেঙে যায়। চাপা স্বরে প্রশ্ন করে, কি ব্যাপার? পুলিশ অফিসারটি কোনো কথা বলতে না দেখে সে পুলিশ অফিসারটিকে ধাক্কা দেয়। ইন্সপেক্টর জোনসের ধাক্কায় পুলিশ অফিসারটি নিজেকে আয়ত্তে আনতে পারল। কোনো রকমে বলে, খুলিটা কি হয়েছে? ইন্সপেক্টর জোনস পুলিশ অফিসারের হাত থেকে টর্চটা নেয়। খুলিটার ওপরে টর্চের আলো ফেলে। না, সেরকম কোনো অস্বাভাবিকতা তার চোখে পড়ে না। ইন্সপেক্টর জোনস টর্চটা বন্ধ করেন। টর্চটা এবার নিজের কাছেই রাখেন। ঘর ভর্তি আগেকার মতো অন্ধকার নেমে আসে। ইন্সপেক্টর জোনস আগের মতো টেবিলের ওপর শুয়ে পড়ে। রেডিয়াম লাগানো হাত ঘড়িতে দেখেন তখন রাত 2টো বেজে উঠেছে। প্রায় আধ ঘন্টা পরে আবার পুলিশ অফিসারটি ইন্সপেক্টর জোনসকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর জোনস খুলির ওপরে টর্চের আলো ফেলেন। না, খুলিটিকে নড়তে চড়তে দেখা যায় না। তবুও ইন্সপেক্টর জোনস হাতের টর্চ নেভান না। টর্চের আলো খুলিটার ওপরে ফেলে রাখেন। এভাবে কিছুক্ষণ কেটে যায়। একসময় ইন্সপেক্টর জোনস হাতের টর্চটা সহকারী পুলিশ অফিসারের হাতে দেয়। ইন্সপেক্টর জোনসের নির্দেশ মতো সহকারী পুলিশ অফিসারটি টর্চের আলো খুলিটার ওপর স্থির রাখে। পায়ে পায়ে ঘরের ইলেকট্রিক আলোর কাছে যায়। ইন্সপেক্টর জোনস চৌকি থেকে নিঃশব্দে নেমে ওঠেন। টেবিলের ওপরে রাখা খুলিটার কাছে তিনি নিঃশব্দে পা বাড়ান। ইন্সপেক্টর জোনসের নির্দেশ অনুসারে পুলিশ অফিসারটি ঘরের ইলেকট্রিক সুইচটা টেপে। সঙ্গে সঙ্গে ইলেকট্রিকের আলো সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে ইন্সপেক্টর জোনস টেবিল থেকে খুলিটা তুলে নেয়। ইন্সপেক্টর জোনসের হাতে খুলিটা জীবন্ত হয়ে উঠেছে। খুলিটা ভৌতিক উল্লাসে মেতে ওঠে। ইন্সপেক্টর জোনস ব্যাপারটা বোঝার আগেই তার দেহ আতঙ্কের সৃষ্টি করে। সে খুলিটাকে ফেলে দিয়ে নিজেকে নিরাপদ করতে চেষ্টা করেন। অনেক চেষ্টা করেও খুলিটা সে ফেলতে পারেন না। ভয় তার সারা শরীর ঠক ঠক করে কাঁপতে থাকে। অদৃশ্য প্রেতাত্মা আড়ালে থেকে আতঙ্কের সৃষ্টি করেছে বলে তার ধারণা হয়। অনেক চেষ্টা করেও ইন্সপেক্টর জোনস এই রহস্যের সমাধান করতে পারেন না। সেই খুলিটা
সেই রাতেই কোথায় যেন হারিয়ে যায়। সেটাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। অনেকে অনুমান করেন যে পিটারের যেখানে মৃত্যু হয়েছিল সেখানে নাকি তার আত্মা এখনো ঘুরে বেড়ায়। কিন্তু এই মাথার খুলির রহস্য রহস্যটা চিরকালই রহস্যই থেকে যায়। শেষ হলো আজকের আমাদের গল্প, স্যার আর্থার কনান ডয়েলের লেখা সজীব কোরটি। গল্প পাঠে ছিলাম আমি সুদীপ, এবং অন্যান্য চরিত্রে ছিল দেবজিৎ এবং কৃষাস্য। পরবর্তী গল্প নিয়ে আমরা ফিরে আসব শনিবার ঠিক রাত 8টায়। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।